নমস্কার। আজকের প্রশ্নোত্তর পর্বে অনুব্রত সরকার একটি প্রশ্ন লিখেছে। তিনি জিজ্ঞেস করছেন, সুষুপ্তির ব্যাপারটা কি, সুষুপ্তির রহস্যটা কি? কেন বেদান্তের মধ্যে সুষুপ্তির ব্যাপারটা বারবারই উচ্চারিত হয়েছে, তাই সুষুপ্তির রহস্যটা কি? ধন্যবাদ অনুব্রত বাবুকে। বেদান্তের একদম সূক্ষ্ম জায়গাটা এবং আসল জায়গাতে আপনি টাচ করেছেন। আপনার প্রশ্নটি খুবই দামি প্রশ্ন। বলা হয় সুষুপ্তি যদি ঠিক করে যদি বিচার করা যায়, সুষুপ্তিকে যদি জানা যায়, তাহলে তার আত্মজ্ঞান হবেই হবে। মানে তার সে দাঁড়িয়ে আছে আত্মজ্ঞানের দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে আছে। এবার দরজাটা ধাক্কা মারার ব্যাপার, সে ভিতরে ঢুকে যাবে, এতটাই নিকটে চলে আসছে। কিন্তু সুষুপ্তির ব্যাপারটা ঠিক আমাদের কাছে পুরো ক্লিয়ার না। আর সুষুপ্তি নিয়ে খুবই কম চর্চা হয়েছে, খুবই কম চর্চা হয়ে থাকে। সুষুপ্তি মানে ডিপ স্লিপ, বা যেটা বাংলাতে বলি আমরা স্বপ্নবিহীন অবস্থা। স্বপ্ন নেই, তার আগের স্টেট হচ্ছে স্বপ্ন। আর এখন যে কথা বলছি আমি, এটা হচ্ছে জাগ্রত। সুষুপ্তি হচ্ছে স্বপ্নবিহীন। আর সুষুপ্তিটা কি? দেখুন, আমরা যেখানে যেটার যেই জায়গার সম্বন্ধে আমরা চিনি না, জানি না, সেই জায়গায় যেতে স্বাভাবিকভাবে ভয় লাগে। একজন পাশে রাখতে চাই, একটা গাইড রাখতে চাই, বা একজনের কাছ থেকে জেনে নিতে চাই ওই জায়গাটা কেমন, ওই লোকটা কেমন। অজানাকে একটু মানে ভয় না হলেও একটু আমরা কশাস থাকি, কিছুটা অনীহা, কিছুটা আবার নতুন জায়গায় ফেস করতে হবে, কি ফেস করতে হবে জানি না। এটাই তো আমাদের স্বাভাবিক মানসিক অবস্থা। সুষুপ্তি যদি জিজ্ঞেস করা, সুষুপ্তিতে আপনি কি করেন, কিছু বলতে পারবেন না। আপনি কিছু জানেনই না। ওই সময় এতটাই আমরা অজানা যে আমিও নিজে হারিয়ে যাই। আমার যে অস্তিত্ব, একটা যে বাইরের অস্তিত্ব, আমি একজন পুরুষ, আমার একটা টাইটেল আছে, আমার একটা জাতি আছে, আমি ওই জায়গার লোক, সব কিন্তু হারিয়ে যায়। এমন একটা জায়গা আপনাকে একদম আপনার যত বাইরে যত কিছু আইডেন্টিটি, সেই আইডেন্টিটিগুলো একদম হারিয়ে যায়। এগুলো অ্যাকচুয়ালি হারিয়ে যায়, এগুলো আপনার অ্যাকচুয়াল না। যদি অ্যাকচুয়াল থাকে তাহলে তো অরিজিনাল, যদি থাকে তাহলে তো অরিজিনাল রং যদি আপনার থাকতো, তাহলে এটা মোছা যেত না। যেমন স্লেটের মধ্যে আপনি কিছু লিখলেন, সেই সাদা পেন্সিল দিয়ে হোক, অন্য কিছু দিয়ে হোক, আপনি কিন্তু মুছতে পারবেন। স্লেটের রংটা যে ব্ল্যাক, ওটা মুছতে পারবেন না, এটা অরিজিনাল। সুষুপ্তি জায়গাটা যে আপনার সব কিছু হারিয়ে দিচ্ছে। তাহলে আমরা যেসব পরিচয় নিয়ে বলতে অভ্যস্ত বাইরের জগতে, তাহলে এটা আমার অ্যাকচুয়াল পরিচয় না, অ্যাকচুয়ালি এগুলো না। কারণ সুষুপ্তি অবস্থায় সব কিছু হারিয়ে যায়। তাহলে কি ব্যাপারটা যে আপনাকে হারিয়ে দিচ্ছে, সব কিছু মুছিয়ে দিচ্ছে, একদম আপনি ভুলে গেছেন, বিস্মৃতি হচ্ছে। এবং সেই বিস্মৃতি, আরেকটা ব্যাপার কি, সেই বিস্মৃতির জায়গায় আপনি বারবার যেতে চান। সবাই ঘুমোতে ভালোবাসে, তাই না? ঘুমটা সবার প্রিয়, এবং সবার ঘুমটা শুধু ঘুম নয়, ডিপ স্লিপটা প্রিয়। এবং ডিপ স্লিপটা সবাই বলে, ডাক্তাররা বলে ডিপ স্লিপটা হওয়া দরকার। স্বপ্ন যদি সারা রাত ধরে স্বপ্ন থাকলেও আপনার ভালো লাগে না, ডিপ স্লিপটা। এবং ওই জায়গাটা আপনি কিন্তু জানেন না, আপনি জানেন না, কিন্তু আপনার কাছে প্রতি মুহূর্তে আপনি ওখানে যেতে চান। প্রতি মুহূর্তে দিনের একটা সময় তো আপনার ভীষণ আকর্ষণ আসে। মা সন্তানের আকর্ষণ সদ্য
জন্ম শিশুর প্রতি মার প্রচণ্ড আকর্ষণ থাকে, প্রচণ্ড ভালোবাসা থাকে, চোখের থেকে সরাতে চায় না। সেই মাও কিন্তু বাচ্চাকে নিয়ে কিন্তু ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়া মানে 2-3 ঘন্টা ঘুমিয়ে পড়েছে। এতটা সময় কিন্তু 5 মিনিটের জন্য মা সাইড হতে চায় না। সেই মা ওই বাচ্চাটির সাথে বাচ্চাটি কোলে নিয়ে হাত বুলাতে বুলাতে ঘুমিয়ে পড়লো। সেখানেও কিন্তু টান সব কিছু, এমনকি সব কিছু বাইরের টানটাকেও একদম হালকা করে নেয়, মানে একদম ফিকা। তাহলে সুষুপ্তির ব্যাপারটা খুবই দুর্দর্শ ব্যাপার। সুষুপ্তিতে আমরা অ্যাকচুয়ালি আমাদের বাইরের অস্তিত্ব থাকে না, কিন্তু একটা কিছু থাকে যেটা আমার কাছে জানা নেই। আমি বাইরের সব কিছু আমার হারিয়ে যায়, কিন্তু সব কিছু হারিয়ে যায় বাইরের, কিন্তু যেটা আপনার আসল, যেটা আপনি স্বয়ং, সেটা কিন্তু আপনার কাছে বর্তমান থাকে। এবং এই জন্য তো আমরা ঘুম থেকে উঠে বলি কালকে হেভি ঘুমিয়েছি, স্বপ্ন দেখিনি। এটা কে দেখলো? না দেখাটাও একটা দেখার মধ্যে, তো কেউ একজনকে থাকতে হবে। স্বপ্ন দেখেছি, এটাও কিন্তু স্বপ্ন অবস্থায় আমি জানতে পারি। সেটাও যে থাকে স্বপ্ন অবস্থায়, যে থাকে ডিপ স্লিপে, যে থাকে যে আমি স্বপ্ন দেখিনি, সেই কিন্তু সেই ব্যক্তি এখানেও কিন্তু আপনি ওই শক্তির মাধ্যমে, ওটার মাধ্যমে আপনি বেদান্ত বুঝতে চাইছেন। 3টে জায়গাতে কিন্তু কনস্ট্যান্ট। এখানে কি হয়, এই জাগ্রত অবস্থায় ধুলো মানে পলিউটেড হয়ে যায়, অনেক কিছু ভাবের সাথে এটাও মিলে যায়, এই জন্য ধরতে পারি না। স্বপ্ন অবস্থায় আমি স্বপ্ন থেকেই ভাবে, এটাও এখানে কিছু পলিউশন হয়ে যায়। সুষুপ্তি অবস্থায় পলিউশনটা কম। পলিউশন মানে আমি এনভায়রনমেন্ট পলিউশন বলছি না, মনের ভাবের নানান চিন্তার, নানান ভাবনার, সেখানে আপনি সেপারেট করতে পারেন নিজেকে। এবং যদি সুষুপ্তি ঠিক করে বিচার করা যায়, তাহলে সে আত্মার একদম দোরগোড়ায় পৌঁছে গেছে। একটু ধাক্কাই দরজাটা খুলে যাবে, তখন আত্মজ্ঞানটা হয়ে যাবে। এবং এই আত্মজ্ঞানটি একবার যদি হয়ে যায়, তার জীবনে সর্ব কামনার প্রাপ্তি, এমন একটা আপনার কাছে ফিলিংস প্রতি মুহূর্তে থাকবে যে আপনার সব কিছু পেয়ে গেছেন, আপনার আর পাওয়ার কিছু বাকি নেই। কিন্তু ওই বিচারটা আপনি সুষুপ্তি অবস্থায় কোথায় যান? আমার গুরু মহারাজ একবার কথা বলার সময় একজন ভক্তকে জিজ্ঞেস করছে, আমরা কোথায় ঘুমাই? ভদ্রলোক তো বলেছিল বিছনায় ঘুমাই। উনি বলছেন, না, বিছানা নয়, আপনি আত্মাতে ঘুমান। শরীর বিছনায় ঘুমাচ্ছে, এবং শরীরটা যদি উঠে দেওয়া হয়, শরীরটা যদি তালগ্রস্ত করে উঠে দেওয়া হয়, শরীর তো দিব্যি আবার ঘুমিয়ে থাকবে। যদি বিছনার পর শরীর যদি ঘুমোতো, বিছনা সরে গেলে ঘুমটা ভেঙে যেত, কিন্তু ভাঙে না। মানে আমরা শরীরটা এখানে আছে, ঘুমাচ্ছি কিন্তু আত্মাতে। যেখানে ঘুমাচ্ছি, আপনি হয়তো কলকাতা থাকেন, উনি হয়তো থাকে লন্ডনে, আরেকজন হয়তো থাকে আমেরিকাতে, আপনিও তো বাঙালি, আমিও তো অসমিয়া, আপনিও তো গুজরাটি, আপনিও তো হিন্দু, আমিও তো মুসলিম, আপনিও তো খ্রিস্টান। যখন ঘুমাই না, খ্রিস্টান থাকে না, মুসলিম থাকে না, হিন্দু থাকে না, আমেরিকা থাকে না, লন্ডন থাকে না, ভারত থাকে না, পুরুষ থাকে না, স্ত্রী থাকে না। ঘুমের আগে কিন্তু সব থাকে, ঘুমের গেলেই ওখানে সব কিছু একাকার। এখানে কোনো জায়গাও নেই কিন্তু। এখানে যেমন দূরত্ব, এখান থেকে আমেরিকা দূরত্ব। আপনি অন্য ধর্মের, আপনার সংস্কার অন্য ধরনের, আমার সংস্কার অন্য, আমরা ভিন্ন, কিন্তু ওখানে তো কিছু নেই, ওখানে কোনো কিছু নেই। এখানে কোনো সময় নেই, ওখানে স্পেস নেই, অদ্ভুত একটা প্লেস। এটার বিচারটাকে আমাদের আরও গভীরে বেদান্তের সাহায্যে করলে, এই বিচারের মাধ্যম দিয়ে আত্মার প্রকাশ হবে, ব্রহ্মের প্রকাশ হবে। আশা করি অনুব্রতবাবুকে, যদিও এটার ব্যাখ্যা অনেক বড়, আমি সংক্ষেপে কিছু বলার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই আপনারা এটাকে শেয়ার করবেন,
ভালো থাকবেন। এখানে শেষ করছি। জয় ভগবান।